আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ভিলেজ ব্লগে। আটলাস পর্বতমালার কুলগেশে ইমলিল নামে সুন্দর একটি গ্রামে আসছি, যেটা কিনা মার্কাজ থেকে 67 কিলোমিটার দূরে। এই অসম্ভব সুন্দর গ্রামটি আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। আমি রুহান আছি যথারীতি আপনাদের সামনে, ক্যামেরাটা হাতে নিয়ে কথা বলি। আচ্ছা, ব্লগ যে দেখাবো এই গ্রামীণ ব্লগ, আপনারা কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন বলেন তো? বলেন। এত সুন্দর একটি গ্রামে বাংলাদেশ থেকে, এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশে এসে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর গ্রাম আমি আপনাদেরকে ভিজিট করাবো। এর বিনিময়ে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারেন, নেম রোহান ব্লগ, অথবা ইনস্টাগ্রাম এবং টিকটকেও তো অ্যাড হতে পারেন। অনেকে হয়তো প্রথমবার দেখতেছেন আমার ব্লগ। আমি কী নিয়ে ব্লগ করি? আমার ব্লগের ধরন হলো যে গ্রামীণ রুরাল লাইফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সে আমাকে অফার করতেছে মিষ্টি, শুকরান। ওকে। এই ইমলিল গ্রামের লোকজন খুবই অতীতপরায়ণ, কথা একটার পর আরেকটাতে চলে যাচ্ছে, আগের কথা সেরে নি। ইমলিল মানে এই গ্রাম নিয়ে কথা বলবো, বাট আমি হলাম রুহান, গ্রামের ছেলে, সাধারণ মানুষ। আমি খুবই রুরাল লাইফ থেকে আমি উঠে আসছি। আমার চোখে আমি পুরো পৃথিবীটা দেখতে চাই, পুরো বিশ্ব। একটা সাধারণ ছেলের চোখে পৃথিবীটা দেখতে কেমন হয়, মানে ওই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে কোনো কালার গ্রেডিং, সিনেমাটিক শর্ট, মিউজিক, ব্লা ব্লা বা কিছুই পাবেন না। খায়নি খাই কথা বলি, জাস্ট কী পাবেন? একটা সাধারণ লোকের চোখে পৃথিবীটা দেখতে কেমন। আচ্ছা, মরক্কো কেমন, মরক্কোর গ্রাম কেমন, লোকজন কেমন, ব্যবহার কেমন, ধর্ম কেমন, খাবার কেমন, কালচার কেমন, রুটঘাট কেমন, বাজারঘাট কেমন, ওই দেশের মানুষজনের জীবনযাপন কেমন, এসব কিছু নিয়েই আমি আমার ব্লগের এক একটা টপিক সাজাই, যার ভিতরে আজকে আমরা চলে আসছি গ্রামের ব্লগ, অর্থাৎ ভিলেজ ব্লগ নিয়ে। ইমলিল এই গ্রাম নিয়ে মজার মজার কিছু তথ্য, ইনফরমেশন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। অলরেডি 3 মিনিট হয়ে গেছে, চলেন আমরা ব্যাক ক্যামেরায় যাই। এই যে দেখুন ইমলিল গ্রাম, মাশাল্লাহ, কত সুন্দর, অদ্ভুত এক প্রশান্তির গ্রাম। দেখতেছেন পাহাড়ি ঝর্ণার পানি কিন্তু এগুলা। আল্লাহু আকবার। এখান দিয়ে যদি পড়ি আমি শেষ। চিন্তা করেন এই গ্রামটা আসলে দেখতে কত সুন্দর। ঝর্ণার শব্দ শুনতেছেন? ওকে, আমরা আস্তে আস্তে সামনে যাই এবং চেষ্টা করি আপনাদেরকে এখানকার আরও কিছু সৌন্দর্য দেখানোর জন্য। ওকে, আচ্ছা, এই গ্রাম নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিলে কেমন হয়? প্রচুর পরিমাণে টুরিস্ট আসে এই গ্রামটা দেখার জন্য। We're good here. We're good. ওয়াও, আমি আমার ব্লগের ভাষা হারাই ফেলতেছি। আমি যে কথা বলবো, So you okay? কিছুটা মানুষের ভিড় আছে এখানে। আমরা এই মহিলাকে ফলো করি। বন্ধুরা, গ্রামের ব্লগ করতে আসছি, গ্রামের ঘরবাড়ি দেখে আমি অবাক। কি অসম্ভব লেভেলের পাথর দিয়ে তারা তাদের স্বপ্নের বাড়ি সাজিয়ে রাখছে। জাস্ট লুক, দেখতেছেন পাথর, মাটি, কি সুন্দর গ্রাম। পাহাড়ি ঝর্ণার পানি এখান দিয়ে কুল ঘেঁষে বসে যাচ্ছে। আসসালামু আলাইকুম।
ওয়াও, ঘরবাড়িগুলো দেখেন, আমি একটু জুম করে দেখাই। মাশাআল্লাহ। পাহাড়ি মাটি এগুলা। আজকের ব্লগটা একটু লং হবে, তো সবাইকে কিন্তু দেখার নিমন্ত্রণ রইল। বাহ, গ্রামের লোকজন গাদাতে করে চলাফেরা করে, না গোড়া, এটা সরি। ও মাই গড। এই হলো একটা টেলিফোন বুথ দেখা যাচ্ছে। দোকান, গ্রামের ছোট্ট দোকান। বাহ, কি অসম্ভব লেভেলে সুন্দর এই গ্রামটা, দেখতেছেন? ব্লগে আমার হয়তো কথাবার্তা তেমন একটা বলা হবে না, চেষ্টা করবো আজকে আপনাদেরকে গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য। জাস্ট উপভোগ করেন। আহ, পাহাড়ি রাস্তা। ইমলিল গ্রামের মানুষজন কিন্তু খুবই সহজ সরল এবং অতিথিয়তার দিক দিয়ে ভরপুর। আর এরা হলো যে বারবার জাতিগোষ্ঠীর লোকজন, ওদের নিজস্ব ভাষা, নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে মরকস ছাড়াও। গ্রামের প্রধান খাদ্য কিন্তু এখানে ওরা যে খাবারগুলো খায়, ব্রেড, তাজিন, কুসকুস। আর এখানে সবচেয়ে বেশি ফেমাস হলো এখানকার মিন্টি। পাহাড়ি কিছু মানে লতা পাতা দিয়ে ওরা একটা চা বানায়, মানে পারফেক্ট একটা চা, যেটা আমি খাইছি, খুবই ভালো লাগে। ওয়াও, কি কিউট একটা দৃশ্য দেখেন তো। মাশাল্লাহ। ছাগল আর বেড়ার শব্দ প্রচুর পরিমাণের। ঝর্ণার পানি দেখেন। মাশাল্লাহ। আমি গ্রামের ছেলে, গ্রামীণ পরিবেশে এসে নিজেকে একবার আপন মনে হচ্ছে কেন জানি। প্রযুক্তি থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আছে। আপনারা যদি কখনো মরক্কো আসেন, ইমলিল গ্রামটা কিন্তু অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখবেন দেখার জন্য। মার্কাস থেকে 67 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 মিটার উপরে। আর ওদের ভাষা হলো বারবার কিছুটা ফরাসি। আর এই যে রুটগুলো দেখতেছেন না, এগুলো পাহাড় কাইটা বানাইছে ওরা। মাশাআল্লাহ। ও ওয়াও,
বন্ধুরা, ঘুরতে ঘুরতে এখন এক ঝর্ণার কাছে চলে আসছি। দেখুন কি সুন্দর লাগতেছে ফুলগুলা। ওয়া, মাশাআল্লাহ, কত অসম্ভব লেভেলে সুন্দর এই গ্রামটা। বাবা যাই, এখানে দেখুন পানি পড়তেছে। এই ব্লগটা হতে যাচ্ছে একবারে ন্যাচারাল একটা ব্লগ। ওয়াও, The best view is here. Come with me. ওকে, আমরা ওয়াটারফলের কাছাকাছি যাচ্ছি। ওয়াও, নো নিড। ওয়াও, বন্ধুরা, শুধু গ্রামের ভিতরে ঘুরলে হবে? গ্রামের রোডঘাট দেখালাম, ঘরবাড়ি দেখালাম, ঝর্ণা দেখালাম, চলেন এই গ্রামের বাজারঘাট কেমন তা দেখে আসি। আর বলে রাখি, মরক্কোর সিরিজের বাকি ব্লগগুলো যারা এখনও দেখেন না তাদেরকে অনুরোধ করতেছি বাকি ব্লগগুলো দেখবেন, কিন্তু অসাধারণ এবং অসম্ভব লেভেলের সুন্দর কিছু ব্লগ আমি সাজিয়ে রাখছি, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সরি, দেখা হচ্ছে বাজারে গিয়ে। বন্ধুরা, গ্রাম ভিজিট করার এক পর্যায়ে আমরা চলে আসছি হলো যে এই ইলমি গ্রামের বাজার দেখতে। তো একটা গ্রাম যদি গঞ্জ না দেখায়, গঞ্জ আর কি, আমাদের গ্রামীণ ভাষায় বলে গ্রাম গঞ্জ। তো গঞ্জ মানে হলো যে বাজার, তাহলে কেন যেন অসম্পূর্ণ থেকে যায়। এই যে দেখুন, এই হলো এখানকার একটি বাজার। ওয়াও, দেখুন ইলমি খুব ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে কিন্তু সব কিছুই পরিপূর্ণ। দেখেন, দেশের সরকার তার জনগণদের জন্য যত ক্ষুদ্র নিগোষ্ঠী হোক না কেন তাদের জন্য সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে। সেটা আমি কেন বলতেছি, ওই পাশে হলো যে একটি হসপিটাল আছে, এখানে এখানে একটি থানা, একটি স্কুল, একটি মাদ্রাসা। এই বাজারের ভিতরেই অল্প গুটি কয়েকজন, জনসংখ্যা খুবই কম, চারিদিকে পাহাড় আর পাহাড়। দেখেন, কিছু দর্শনার্থী আসছে এখানে হাইকিং করার জন্য, যার কারণে গাড়িগুলো দেখা যাচ্ছে। এই হলো এখানকার একটি হসপিটাল। দেখুন, Zoom to this beautiful house.
কি সুন্দর কালারফুল একটি গ্রাম। আমার চোখে শুধু তিনটি কালার বাজতেছে, তার ভিতর সবুজ, নীল এবং হলো যে হলদে কিছুটা, যেটা বাড়িঘর। মরক্কোর প্রায় মানে ঘর বাড়ি হলো যে সেম কালারের। আর দেখুন সামনে হলো পাহাড়, সবুজ নীল মানে সবুজ গাছপালা আর নীল আকাশ। কি সুন্দর এই গ্রাম। আচ্ছা, একটা কথা বলি, এতটুকু পর্যন্ত যারা আমার ভিলেজ ব্লগ দেখছেন তাদের প্রতি অনুরোধ রাখি যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন, ভালোবাসতে পারেন, যাতে আমি আরও বিশ্বের নানান দেশে নানান রুরাল কালচার আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি মতো। তো সেটা একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট যান, গিয়ে রুহান ব্লগ লিখে ইউটিউবে সার্চ করুন, অথবা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন আমাকে, সেম নেম রুহান ব্লগে। জানি এখানে যারা আছেন আপনারা যাবেন না, কারণ আমি নিজে অলস ভিডিও দেখে আরেকজনের কথা শুনে ইউটিউব অথবা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করার মন মানসিকতা সবার থাকে না। তারপরেও যারা ভালোবাসে, ভালোবাসার কিছু মানুষ থাকে প্রকৃতিকে, আমাকে ভালো না বাসতে পারেন, প্রকৃতিকে ভালোবাসলেও যান, গিয়ে আমার বাকি প্ল্যাটফর্মগুলোতে অ্যাড হয়ে যান, যাতে আমাদের কমিউনিটিটা আমরা আরও স্ট্রং এবং আরও বড় করতে পারি মতো। ওয়াও, এখানে ঘোড়ার পিঠে করে খাবার বহন করে, প্রায় পাহাড়ি এলাকাতে সেম জিনিসটা দেখা যায়। এই যে দেখুন, কেমন লাগে আপনাদের এই অদ্ভুত কালচার বিভিন্ন দেশের? কমেন্ট করে কিন্তু জানাবেন। পাশের স্কুল থেকে পড়ার শব্দ শোনা যাচ্ছে, হয়তো স্কুলে পড়াচ্ছে বাচ্চাদের। হার্ডওয়্যারের দোকান একটা। মুদির দোকান, কসমেটিকের। ছোট্ট একটা কফি শপও দেখা যাচ্ছে। ওয়াও, দ্যাটস গ্রেট। আচ্ছা, একটা কফি খেয়ে নিলে কেমন হয়? গ্রামের ব্লগটা আর একটু সুন্দরভাবে করা যাবে। How are you? আই এম গুড, হাউ অ্যাবাউট ইউ? Village. ভিলেজ? নো নো নো, বাংলাদেশ। ওয়াও, ঝর্ণার পানি এখানে বয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে দেখুন এখানকার বাজার। আমরা বাজার ব্লগটা আলাদা করতে পারতাম, বাট কেন যেন মনে হচ্ছে আপনাদের সাথে চিট করা হবে যদি জাস্ট অল্প একটু গ্রামের ভিউ দেখে চলে যাই। মাশাআল্লাহ।
ও